নমস্কার সবাইকে বন্ধুরা, আমি গতকাল বলেছিলাম যদি পাতা বাবার টোকেন সিস্টেমের মধ্যে যদি কোনো রদবদল হয় তাহলে আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসব। তো রদবদল হয়েছে তাই আমি এসেছি। আমি আগামীকাল একটি কথা বলেছিলাম যে পাতা বাবার টোকেন সিস্টেম হয়তো বন্ধ হয়ে গিয়েছে। এটা আজকে জানতে পারলাম যে এটা কনফার্ম, টোকেন সিস্টেম বর্তমানে বন্ধ হয়ে গেছে। উনি আগের মতনই দিচ্ছেন। উনার কথা হলো যে টোকেন সিস্টেম যেটি প্রথমে করা হয়েছিল উনি প্রথমেই সেটাতে রাজি ছিলেন না। রাজি না থাকার কারণ এখানে যে 10 টাকা প্রতি টোকেন প্রতি যেটা নিচ্ছে সেটা ওনার ভালো লাগে না। ওনার ইচ্ছা হলো কি যে সবসময় যেভাবে ফ্রি দিয়ে এসেছে সেইভাবেই ফ্রি মানুষকে পাতা প্রসাদ দিতে ইচ্ছা, এটাই ওনার। কিন্তু যেখানে লোকাল যারা আছে, যারা কমিটির লোক আছে, ওনাদের কথা হলো যে আজকে এতে তো লাখ লাখ মানুষ আসছে, তাদের জন্য টয়লেটের ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা বা 5-6 জন যে ভলেন্টিয়ার থাকবে তাদের তো কাজ কাম আছে, তো তাদের জন্য তো সামান্য একটা অর্থ দিতে হবে। তো এই কথাটি মাথায় রেখে ওনারা কি করছেন যে 10 টাকার টোকেন ফিস লাগিয়েছিল। তো যেটা পাতা বাবার পছন্দের বাইরে, যেটা পাতা বাবা নিজে পছন্দ করে নাই, তাই টোকেন সিস্টেম টোটালি বন্ধ করা হয়েছে। এখন থেকে শুধু আগের মতনই যে লাইন আছে সেইভাবে লাইনে চলছে। তো আমি আজকে কিভাবে চলছে, আজকের আমি একটা ভিডিও, আমি লাইভ ভিডিও ডাউনলোড করেছি। সেখানে লোকাল জেডপিসিও ছিল, যেভাবে পাতা দেওয়া চলছে দৃশ্যটা আমি দেখাবো কিছুক্ষণ পরে। তবে তার আগে আমি আমার দর্শকদের কিছু কথা বলতে চাই যে আপনারা ধৈর্য হারাবেন না। পাতা বাবার নিকট অনেকেরই আস্থা আছে, ভরসা আছে এবং ইচ্ছাও আছে অনেকের যে একদিন পাতা বাবার নিকট আসবো, হয়তো আমার রোগ সারবে। আমিও প্রার্থনা করি আপনাদের জন্য ভগবানের নিকট যে আপনারা সুস্থ হয়ে উঠুন, তাড়াতাড়ি সুস্থ হন। কিন্তু একটা অনুরোধ রাখবো যে আপনারা ধৈর্য না হারিয়ে ধীরে ধীরে আসুন। কারণ প্রথম অবস্থায় খুব ভিড় চলবে, 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পর কিন্তু ভিড়টা পরিমাণটা একটু কমবে। তাই একটু যারা দূর থেকে আসছেন আমি তাদের বিশেষভাবে অনুরোধ করবো যে আপনারা কম থেকেও কম করে 10-15 দিন পরে আসুন। কারণ পাতাও শেষ হবে না, আর পাতা বাবু যদি মাতা দুর্গার কৃপা থাকে তাহলে পাতা বাবু থাকবে, উনিও যাবেন না কোথাও। আর উনি যতদিন আছেন উনি এত সৎ, ওনার কথাগুলো থেকে বোঝা যায় উনি পাতা দেওয়া বন্ধ করবেন না, উনি দিবেন সবাইকে। তাই যারা পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা বা অনেক দূর দূরে আছেন ওনাদের বলবো যে একটু সময় যাক, ধৈর্য ধরুন, তারপর আসুন। তো আর বন্ধুরা বেশি কথা বলবো না। আজকে যে প্রোগ্রামটা যেভাবে চলছে তা লাইভ ভিডিও একদম সামনে থেকে যা লাইভ করা হয়েছে সেই ভিডিওটা দেখে নিন, তো কিছুটা বুঝতে পারবেন যে আজকে কী সিস্টেমে দেওয়া হচ্ছে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে সর্বদা থাকার জন্য, পাশে থাকার জন্য, এভাবে থাকবেন। ধন্যবাদ। আর আমি আপডেট একটু লেট হতে পারে কিন্তু সর্বদা সত্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। জেডপিসি থাকি লাইন আজকে রাজেশ দা ইয়া ব্যবস্থা করে লাইনের লাইন সিস্টেম করে। হ্যাঁ, বিবাদী আছে। হ্যাঁ, ওই দিকে দিকে এদিকে রাস্তা এই মানুষ, কত মানুষ গাড়িটা দেখতে লাগে অন্য গাড়ি, কিন্তু অন্য না গাড়ি মেইন রোড। যাও 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 চলো সেম জায়গা দিয়ে হইবে ঘুরিয়ে গিয়ে সেম রাস্তা ও ওদিকে যাও ওই দিকে যাও ওই না
হ্যাঁ দিলে ঝামেলা হয়ে যাবে আর এদিকে এদিকে দোয়া বন্ধ করো যায়নি এক রাস্তা ওদিকে যাই না এদিকে এখানে ও রাস্তা ও লাইন ধরুন লাইন থাকুন ওদিকে যাও চলো চলো মুনিগো ঠিক আছে কি তুই জানেন না এটা चप्पल खुलो ना चप्पल लगाओ चप्पल खुलो ना